ফাইনালি চলে এসেছি 2025-এ কলকাতার সেরা দুর্গা পূজা প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। হ্যাঁ, तेरी मिट्टी में मिल जावा गुल बनके मैं खिल जा। প্যান্ডেলের ভিতরে এলে মনে হবে কোনো পাহাড়ের গুহাতে চলে এসেছি। আর এখানে থাকবে কিন্তু অসাধারণ লাইটিং শো। এবারে প্যান্ডেলটা মানে বড় নয়, বিশাল বড়। দেখতে পাচ্ছ কত দূর অবধি গেছে, মানে ওই পাশে পুরো একদম পার্কের ওই প্রান্ত অবধি, আর এই পাশে এই বিল্ডিং পুরো একদম ক্রস করে গেছে। দেখে তো মনে হচ্ছে প্রায় ভাই 300 থেকে 350 ফুটের চওড়া হতে চলেছে এই প্যান্ডেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলের আপডেট দিতে। দুর্গাপূজা এলেই যদি লাইটিংয়ের চমকের কথা ভাবি, তাহলে কিন্তু সবার প্রথমেই এই সন্তোষ মিত্র স্কোয়ারের কথা আমাদের মনে পড়ে। কারণ আগের বছরগুলোতে আমরা দেখেছি কত সুন্দর সুন্দর লাইটিং এখানে হয়। প্রত্যেক বছরে কিন্তু চমক দেয় এই প্যান্ডেল আমাদেরকে। আর এবছরেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এবছর কিন্তু দারুণ চমক রয়েছে এই প্যান্ডেলের। এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। পুজোর সময় এন্ট্রি এখান দিয়েই হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখন ফাঁকা ফাঁকা, পুজোর সময় কিন্তু পুরো একদম জনজোয়ার থাকে ভাই। এই গেট দিয়ে ঢোকার পর এন্ট্রিটা কিন্তু এই সাইড দিয়ে হয়, মানে দুটো থাকে, একটা নর্মাল আর একটা ভিআইপিদের জন্য। ফাইনালি চলে এসেছি 2025-এ কলকাতার সেরা দুর্গা পূজা প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো যে কোন প্যান্ডেলে এসেছি। হ্যাঁ, অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ার। আর এখানে এসে কিন্তু জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত বড় প্যান্ডেল আজ অব্দি ভাই আমি কোথাও দেখিনি। এই প্যান্ডেলের চড়াটা প্রায় 300 থেকে 350 ফুট হতে চলেছে। তোমরা কি আজ অব্দি কোনোদিন দেখেছো যে এত বড় প্যান্ডেল কোথাও এতটা চড়া হয়েছে? আমি তো দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। প্যান্ডেলের বাইরে বাসের স্ট্রাকচারের কাজ অনেকটাই কমপ্লিট। এবারে ফাইবারগুলো বসানো হচ্ছে, আর ভেতরেও কিন্তু জোর কদম কাজ চলছে। তোমাদেরকে সব কিছুই দেখাবো। তবে তার আগে চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করো, তারা কি করছো ভাই? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওর সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে কিছু সিনেমেটিক শট দেখে নাও এই প্যান্ডেলের। আর দেখে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে মুছিয়ে দুঃখ সবার। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে আকাশে পুজোর গন্ধ আজ। পুরো প্যান্ডেলের বাইরে বলো আর ভেতরের অংশ বলো, পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে ফাইবার দিয়ে এবার। আর এবারে প্যান্ডেলটা মানে বড় নয়, বিশাল বড়। দেখতে পাচ্ছ কত দূর অবধি গেছে, মানে ওই পাশে পুরো একদম পার্কের ওই প্রান্ত অবধি, আর এই পাশে এই বিল্ডিং পুরো একদম ক্রস করে গেছে। দেখে তো মনে হচ্ছে প্রায় ভাই 300 থেকে 350 ফুটের চওড়া হতে চলেছে এই প্যান্ডেল। এত বড় প্যান্ডেল কিন্তু আগে কখনো আমি দেখিনি। এই সময় প্যান্ডেলের সামনেটা কত ফাঁকা দেখো। বাট পুজোর সময় তোমরা তো দেখেইছো যে এই জায়গাটাতে পুরো একদম জনজোয়ার, পুরো জনজোয়ার হয় এই জায়গাটাতে। পুরো প্যান্ডেলই থাকতে চলেছে লাইটিংয়ের দারুণ চমক। আর লাইটিংটা অপারেট হবে কিন্তু ঠিক এই জায়গাটা থেকে। আর এখানটাই স্টেজটা হয় পুজো মণ্ডপে। বাঁশের কাজ শেষ হওয়ার পর প্যান্ডেলে ফাইবারের কাজও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা। আর ওপরটা দেখো পুরো সেই গুহার মতো, মানে গুহা যেমন হয় সেরকমই কিন্তু স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই যে সিটগুলো, এই সিটগুলো বসানো হচ্ছে প্যান্ডেলের বাঁশের উপর, মানে প্যান্ডেলের গায়ে। এখানে দেখো তৈরি করে রাখা আছে। পুজোর সময় দুটো গেট হয় এখানে, একটা সর্বসাধারণের জন্য আর এখানটাতে একটা
ভিআইপি এন্ট্রি থাকে। সর্বসাধারণের জন্য এখান দিয়ে যেতে হবে। আর এখান দিয়ে যখন যাবে তখন এখানে স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে তোমাদের মনে হবে কোনো গুহার ভিতরে ঢুকছো। এই সাইডেও দেখো গুহার যে স্ট্রাকচারগুলো সেগুলো দেওয়া হয়েছে, মানে পুরো সাইডে কিন্তু এই স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাবে। প্যান্ডেলের এই পোর্শনটাতে, না প্যান্ডেল নয়, পাহাড়ের এই গুহাতে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি দেখানো হবে, যেমন গান ফায়ারিং, বোম ব্লাস্টিং আর বিভিন্ন লাইটের শো আমরা দেখতে পাবো এখানটাতে। এখানে এক্সিট পোর্শন যেটা রয়েছে সেটাও কিন্তু তোমরা ওই গুহার ভেতর দিয়েই এক্সিট করবে, মানে নর্মালভাবে নয়। প্যান্ডেলের মাতৃ প্রতিমা ঠিক এই জায়গাটাতে থাকে। আর জাস্ট প্যান্ডেলটা দেখো ভাই কতটা বড় হয়েছে ভেতরটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলের প্যান্ডেলের উপরে যে এই অংশটা গোলাকার করা হয়েছে এখানটাতে ঝাড়বাতি বসবে, বাট মানে যেমন ঝাড়বাতি হয় সেরকম কিন্তু নয়। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই যে স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে এই স্ট্রাকচারগুলোই কিন্তু ওই যে গোলাকার অংশ রয়েছে ঝাড়বাতির জন্য ওই জায়গাতে বসবে, আর তার মধ্যে লাইট দেওয়া হবে। মানে ভাবতে পারছো কতটা সুন্দর একটা দৃশ্য লাগবে, মানে পুরো অন্য টাইপের ঝাড়বাতি। এবারে প্যান্ডেলের গেট দেখতে পাচ্ছি বেশ বড় রকম করা হয়েছে। এবারে প্রত্যেক বাড়ি করা হয়, বাট এবারের গেটটা একটু বড় মনে হচ্ছে। প্যান্ডেলের বাইরে যে ফাইবারটা বসানো হচ্ছে, মানে ফাইবারের স্ট্রাকচারটা, এটা দেখো এখানে এভাবে সাঁচের মাধ্যমে তৈরি করা হচ্ছে। আর কথা বলে জানতে পারলাম 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এই মানে স্ট্রাকচারগুলো। চারপাশে এখন প্যান্ডেলের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্যান্ডেলের এদিকে। এখান দিয়ে এন্ট্রির পর তোমরা প্যান্ডেল দেখে এক্সিটতে হবে এই সাইড দিয়ে। এক্সিট গেটটাও বেশ বড় করা হয়েছে এবারে। এই জায়গাটা তোমাদেরকে প্রপার দেখাতে পারবো যে কিভাবে তৈরি করা হচ্ছে বাইরের অংশগুলো। এটা কি দাদা? ম্যাট 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 তো এই একটা লায়লনের মতো জিনিস যেটাকে ম্যাট বলছেন এনারা, আর এর উপরে কেমিক্যাল দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু ওই শক্ত স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, মানে ফাইবারের যে স্ট্রাকচারটা। কি তৈরি করা হচ্ছে দাদা? এটা হচ্ছে তোমার এটা কেমিক্যাল দিয়ে তৈরি করে ওখানে ডাইস মাছ মাল হবে। আচ্ছা, এই কেমিক্যালটাই দেওয়া হচ্ছে ডাইসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে কেমিক্যাল তৈরি করছে, কি দিয়ে তৈরি করা হচ্ছে দাদা? এটার মধ্যে তোমার রেজিন আছে। রেজিন রেজিন হ্যাঁ, রেজিন আছে আর কালার আছে। রেজিন আর কালার, তাই তো? কালার আচ্ছা আচ্ছা। করা হয়েছে। দেখে বুঝতেই পারছো প্যান্ডেলের ভেতরের কাজ কিন্তু জোর কদমে চলছে। বাইরের কাজ মানে অনেকটাই বাকি রয়েছে দেখলাম যেটা, বাট ভেতরে কিন্তু যে বাঁশের উপর ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অলরেডি অনেকটাই বসে গেছে। না বলতে গেলে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে ফাইবারের যে কাজটা আছে। বাইরের অংশে ফাইবার বসানোর কাজ জাস্ট কিছুদিন আগেই শুরু হয়েছে। আর প্যান্ডেলটা যেহেতু অনেক বড় তাই এগুলো কিন্তু বসাতেও অনেক টাইম লাগবে। আর যখন বসানো হয়ে যাবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে মানে প্যান্ডেল নয়, পুরো পাহাড়ের মতো লাগবে এটাকে। আর এই প্যান্ডেলের মাধ্যমে অপারেশন যে সিন্দুর রয়েছে পুরোপুরি অপারেশন সিন্দুরকে মানুষের সামনে তুলে ধরা হবে। সেখানে যেভাবে হয়েছে আমরা কিন্তু দুর্গাপূজাতে সেভাবেই দেখতে পাবো এই প্যান্ডেলে এলে। কথা বলে জানতে পারলাম প্যান্ডেলটা এত চওড়া হয়েছে কারণ এখানে কিন্তু ভারত আর পাকিস্তান সেপারেশন করে দেখানো হবে, আর যুদ্ধ বিমান, সেনাঘাঁটি সব কিছুই কিন্তু এখানে থাকবে প্যান্ডেলে। যারা প্রথমবার এই প্যান্ডেলে আসবে তাদের জন্য বলে রাখি এই প্যান্ডেলে আসবে কীভাবে। কিছুই না, একদম ইজি। শিয়ালদা স্টেশনে নামবে, নামার পর স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা বরাবর একটুখানি হেঁটে গেলেই যে ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজটা ক্রস করতে হবে। আর তারপরে এই যে বাজার রয়েছে এই বাজার বরাবর খানিকটা হেঁটে যেতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই সামনেই দেখতে পাবে LICর অফিস।
আর এই এলআইসির অফিসের যে দেখতে পাচ্ছ, এই এলআইসি অফিসের যে গলিটা, এই গলি দিয়েও তোমরা যেতে পারো বা তার সামনের গলি দিয়েও যেতে পারো, যে কোনো গলিতে গেলেই তোমরা পৌঁছে যাবে। প্যান্ডেলে কবে উদ্বোধন হতে পারে কিছু এটা এর আগে আমি শুনেছিলাম যে 22 তারিখ উদ্ঘাটন হবে। 22 তারিখে 22 তারিখ মানে মহালয়ার একদিন পরে। মহালয়ার একদিন পর। আচ্ছা, প্যান্ডেলের কাজ কবে শেষ হবে? প্যান্ডেলের কাজ তার 2-4 দিন আগে তো দিতে হবে, কারণ এই যে সময়টা আছে সে তো ধরে রাখো সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে এটা কোথাও সেইভাবে আমরা চেষ্টা করছি যে যা তাড়াতাড়ি করা যায়। প্যান্ডেলের বাজেট কত আছে? এটা বাজেটে কোথাও আমি ঠিক জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। এখন অবধি প্যান্ডেলের বাইরে আর ভিতরে যতটুকু কাজ হয়েছে তোমাদেরকে পুরোটাই দেখালাম। প্যান্ডেলের ভিতরে বাঁশের উপর ফাইবারের কাজ প্রায় 80% হয়ে গেছে, তবে প্যান্ডেলের বাইরে কিন্তু ফাইবারের কাজ জাস্ট শুরু হয়েছে, খুব বেশি হয়নি। আর এই ফাইবারের কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু রঙের কাজ শুরু হবে, আর তারপর হবে লাইট বসানোর খেলা। আর এখানে আসল চমক কিন্তু এই লাইটই। প্যান্ডেল আপডেট হলে আমি আবারও আসবো, তোমাদেরকে আপডেট দেবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কি করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।